সালামু আলাইকুম ফ্রেন্ডস। আপনি কি দুর্বল অনুভব করেন? যদি আপনার শরীর আগের মতো কাজ না করে, ভালো খাবার খাওয়া সত্ত্বেও আপনি খুব দুর্বল ফ্যাটিগ অনুভব করেন, তাহলে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে নেচার এইজিং জার্নালে প্রকাশিত একটি নতুন গবেষণা, যেটা জুলাইয়ের ৩ তারিখ ২০২৬ সালে প্রকাশিত হয়েছে। এই গবেষণায় দেখানো হয়েছে কি করে আপনি খুব সহজেই আপনার শক্তিকে ফিরে পেতে পারেন। লাইক বয়স যদি ৭০ ও হয়, আপনি ৩০ বছর বয়সী যুবকের ন্যায় শক্তি উৎপন্ন করতে পারবেন। দেয়ার ইজ এ সিক্রেট, লাইক বর্তমানে অনেক পলিটিশিয়ান অ্যান্ড যারা অনেক রিচ, বড় বড় বিজনেসম্যান, যারা সুপারস্টার, তারা তাদের শরীরের শক্তিকে বৃদ্ধি করার জন্য এবং তাদের যৌবনকে ধরে রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ পেপটাইড ব্যবহার করছে, যেটা অনেক এক্সপেন্সিভ। লাইক 10 ml এর একটি অ্যাম্পিউল জাস্ট বাংলাদেশি টাকায় ৪,০০০ টাকার মতো প্রাইস পড়বে। নাও আমি আপনাকে দেখাবো একটি সিক্রেট গবেষণা, যেখানে দেখানো হয়েছে কি করে আপনি এই পেপটাইডটিকে আপনার শরীরের মধ্যে প্রাকৃতিকভাবেই এটার উৎপাদনকে প্রায় ১২ গুণ বৃদ্ধি করতে পারেন। আই এম নট জোকিং, সিরিয়াসলি আপনি সত্যিই আপনার শরীরের মধ্যে এমন একটি দামি পেপটাইড, যেটা দীর্ঘদিন বেঁচে থাকার সাথে সম্পৃক্ত এবং নানাবিধ রোগকে প্রতিরোধ করে, আপনার শরীরের শক্তিকে অনেক গুণ বাড়িয়ে দিবে। সো এই পেপটাইডটি আপনাকে টাকা খরচ করে কিনতে হবে না, থ্যাঙ্কস টু দিস ব্র্যান্ড নিউ রিসার্চ, যেখানে আমরা দেখতে পাচ্ছি কি করে প্রাকৃতিকভাবেই এই পেপটাইডের পরিমাণকে আপনি আপনার শরীরের মধ্যে বাড়াতে পারেন। সো যদি এই সম্পর্কে আপনি জানতে চান, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে গবেষণা নির্ভর স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সো লেটস গেট স্টার্টেড। দেখুন, আপনি কখনোই প্রচলিত চিকিৎসকদের কাছে এই কথাগুলো শুনবেন না। লাইক আমাদের প্রচলিত চিকিৎসা হচ্ছে একটি ইমার্জেন্সি কেয়ার সিস্টেম, যেখানে আপনি রোগী না হলে আপনার জন্য কোনো চিকিৎসা নেই। আপনাকে চিকিৎসা নেওয়ার জন্য প্রথমে রোগী হতে হয়। বাট অ্যাজ এ মেটাবলিক রিসার্চার, আমি রেকমেন্ড করব আপনার মেটাবলিক হেলথকে ঠিক রাখার জন্য রোগ হওয়ার পূর্বেই পদক্ষেপ নেওয়ার জন্য। কারণ গবেষণায় দেখা যাচ্ছে আমাদের বর্তমান যুগের ৯০% রোগ অ্যাকচুয়ালি প্রিভেন্টেবল ডিজিজ, যেগুলো আর্লি স্টেপস নিলে আপনি খুব সহজেই প্রতিরোধ করতে পারেন। আপনাকে রোগী হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। লাইক যখন কেউ ডক্টরের কাছে গিয়ে বলে যে আমার অনেক দুর্বল লাগে, ডক্টর তাকে কিছু রুটিন ব্লাড টেস্ট দেয়, ডায়াগনোসিস করে যখন দেখে তার সব কিছু ঠিকই আছে, বাট তারপরও দুর্বলতার কোনো কারণ খুঁজে পাচ্ছে না, তখন তার জন্য কোনো চিকিৎসা নেই। সো আজকের ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের প্রত্যেকের জন্য, যারা দুর্বল অনুভব করছি, বা আপনি আপনার শরীরের শক্তিকে বাড়াতে চান, বা আপনার বয়সকে ধরে রাখতে চান। কারণ আপনি যদি তারুণ্য ধরে রাখতে চান, তরুণ থাকতে চান, তাহলে আপনাকে আপনার কোষের শক্তি উৎপন্ন করার ক্ষমতাকে ঠিক রাখতে হবে। লাইক বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের শরীরের শক্তি উৎপন্ন করার ক্ষমতা কমতে থাকে। আপনি ভালো খাবার খাচ্ছেন, বাট আপনার মাইটোকন্ড্রিয়া ভালো পারফর্ম করছে না, তাহলে আপনি ভালো শক্তি পাবেন না। সিম্পলি সহজ ভাষায় বোঝার জন্য আমি বলছি, মাইটোকন্ড্রিয়া হচ্ছে ব্যাটারির মতো। লাইক আপনার মোবাইল, আপনার যদি কয়েকটা মোবাইল থাকে, এর মধ্যে আপনি দেখবেন যেটার ব্যাটারি বেশি বেশি কারেন্ট হোল্ড করতে পারে, সেটা আপনাকে বেশিক্ষণ পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। সিমিলারলি, যাদের মাইটোকন্ড্রিয়াল হেলথ ভালো, তারা দীর্ঘ সময় পর্যন্ত পরিশ্রম করতে পারে, ক্লান্ত অনুভব করে না। অন্যদিকে যাদের মাইটোকন্ড্রিয়াল হেলথ খারাপ হয়ে গেছে, তারা অল্প একটু কাজ করলেই ভেঙে পড়ে, হাঁপাতে থাকে, কাজ করতে পারে না, শরীর চলে না, বিছানা থেকে উঠতে মন চায় না। These issues are related to mitochondrial dysfunction. So friends, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনার মাইটোকন্ড্রিয়া যতটা শক্তিশালী, আপনিও তত বেশি শক্তি উৎপন্ন করতে পারবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন ৭০ বয়সী বৃদ্ধ লোক কি একজন ৩০ বছর বয়সী যুবকের ন্যায় শক্তি উৎপন্ন করতে পারবে? ওয়েল, রিসেন্ট এই গবেষণা, যেটা জুলাইয়ের ৩ তারিখ ২০২৬ সালে নেচার এইজিং জার্নালে প্রকাশিত হয়েছে, সেখানে দেখানো হয়েছে যে অবশ্যই একজন ৭০ বছর বয়সী বৃদ্ধ মানুষের শরীরে একজন ৩০ বছর বয়সী যুবকের ন্যায় শক্তি উৎপন্ন করা সম্ভব, যদি আপনি একটি কাজ করেন। লাইক আমি শুরুতেই আপনাদেরকে যে পেপটাইডটি সম্পর্কে বলেছি, সেটা হচ্ছে মডস সি, যেটা হচ্ছে একটি মাইটোকাইন। লাইক আমাদের মাইটোকন্ড্রিয়া স্পেসিফিক কিছু হরমোনস তৈরি করে নিজেকে মেনটেন করার জন্য, নিজেকে রিবিল্ড করার জন্য, রিপেয়ার করার জন্য, আরও শক্তিশালী করার জন্য। লাইক বয়স বৃদ্ধির সাথে সাথে এই মাইটোকন্ড্রিয়াকে শক্তিশালী রাখার জন্য যেই হরমোনস বা মাইটোকাইন্সগুলো প্রয়োজন, সেগুলো দিন দিন কমতে থাকে। যখন আপনি এই মর্সি পেপটাইডটি ইনজেকশনের মাধ্যমে গ্রহণ করবেন, গবেষণায় দেখা যাচ্ছে এটা আপনার শরীরের শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দিবে। শরীরের মাংসপেশিগুলো শক্তিশালী হবে, মাংসপেশি বাড়তে থাকবে, শরীরের চর্বি গলতে থাকবে, অ্যান্ড দেন ডায়াবেটিস, হার্ট ডিজিজ সহ নানাবিধ রোগ রিভার্স হতে শুরু করবে। ইন আদার ওয়ার্ডস, এটা আপনাকে খুব দ্রুত আবার তরুণ করতে শুরু করবে। লাইক নেচার এইজিং জার্নালে প্রকাশিত এই গবেষণায় যখন রিসার্চাররা অংশগ্রহণকারীদেরকে ৪টি গ্রুপে বিভক্ত করে, এর মধ্যে একটি গ্রুপ ছিল যাদের বয়স ছিল জাস্ট ২৫ বছর বয়স,
এবং আরেকটি গ্রুপ ছিল যাদের বয়স 70 কিন্তু তারা রেগুলার এক্সারসাইজ করে, অ্যান্ড দেন আরেকটি গ্রুপ যেখানে 70 বছর বয়সী বৃদ্ধদেরকে রাখা হয়েছিল কিন্তু তারা এক্সারসাইজ বা ব্যায়াম করে না, এবং আরেকটি গ্রুপ যাদের বয়স 70 বছর কিন্তু তাদের রোগ ছিল। নাও এই 4টি গ্রুপের মাঝে পরীক্ষা করে দেখা যায় যে যারা রেগুলার এক্সারসাইজ করতো, যারা রেগুলার ব্যায়াম করতো কিন্তু বয়স 70, তাদের মাইটোকন্ড্রিয়াল হেলথ এখনও তরুণদের মতন রয়েছে। অন্য বৃদ্ধ বয়স্ক রোগীদের তুলনায় তাদের মাইটোকন্ড্রিয়াল হেলথ প্রায় 50% বেটার পারফর্ম করেছে। অর্থাৎ আপনি যে সিম্পলি এক্সারসাইজ করার মাধ্যমে, রেগুলার ব্যায়াম করার মাধ্যমে আপনার মাইটোকন্ড্রিয়াল স্বাস্থ্যকে বুস্ট করতে পারেন, যেটা আপনাকে নানাবিধ রোগ থেকে সুরক্ষা দেবে এবং সারাদিন যেই দুর্বলতা আপনি অনুভব করছেন এটা থাকবে না। মরসি পেপটাইড, যেটা 10 ml একটা অ্যাম্পুলের দাম ৳৪,০০০, এটাকে যদি আপনি 12 গুণ বৃদ্ধি করতে চান, রিসার্চে দেখা যাচ্ছে জাস্ট বাই ডুইং এক্সারসাইজ আমাদের মাসলসের মধ্যে মরসি এর পরিমাণ প্রায় 12 গুণ বেড়ে যায়। সো এক্সারসাইজ হচ্ছে আপনার শরীরের শক্তি বৃদ্ধি করার মূল চাবিকাঠি। যদি আপনি রেগুলার বেসিসে এক্সারসাইজ না করেন, লাইক সপ্তাহে আমি রেকমেন্ড করবো অ্যাটলিস্ট 3.5 ঘন্টার ব্যায়াম করার জন্য, এবং আমি হাইলি রেকমেন্ড করবো যদি সম্ভব হয় আপনার নিয়ারবাই কোনো জিমে অ্যাক্সেস নেওয়ার জন্য। কারণ সেটা আপনাকে ব্যায়াম করার জন্য আরও মোটিভেট করবে। বিশেষ করে এমন ওজন আপনাকে আলগাতে হবে যেটা আপনি বেশি আলগাতে পারেন না। জাস্ট 5-6 বার আলগানোর পরেই আপনি আর আলগাতে পারছেন না। এই জাতীয় এক্সারসাইজগুলো আমাদের মাইটোকন্ড্রিয়াকে দ্রুত শক্তিশালী করে, অ্যান্ড দেন মাইটোজেনেসিস, নতুন করে মাইটোকন্ড্রিয়া তৈরি করতে সিগন্যাল দেয়। সো এমন ব্যায়াম করার ফলে আপনার শরীরে নতুন মাইটোকন্ড্রিয়া তৈরি হবে, যেটা আপনার খাবার থেকে শক্তি উৎপন্ন করতে সাহায্য করবে। লাইক আপনি ভালো খাবার খেলেই আপনার শরীরে শক্তি উৎপন্ন হবে না। শক্তি উৎপন্ন করার জন্য মাইটোকন্ড্রিয়া প্রয়োজন। সো যদি এই সম্পর্কে আপনি আরও কিছু জানতে চান তাহলে কমেন্টে প্রশ্ন করতে পারেন। আর যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে ভিডিওটিকে সাপোর্ট করুন, যাতে করে এটি আরও অনেকের কাছে পৌঁছে যায়। সো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।